আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি এবং দয়ায় অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় অনেক ভালো আছি। সন্তানের জন্য আল্লাহর কাছে তার প্রার্থনা ছিল অবিরত। তিনি হলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যিনি বার্ধক্য উপনীত হওয়ার পরেও মহান আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন একজন নেক সন্তান। কি দোয়া করেছিলেন তিনি? সন্তান লাভের কার্যকারী আমল বা সাথে এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব যে আমলটি ঘুমানোর পূর্বে 7 বার পাঠ করলে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পুত্র সন্তান দান করবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহর কাছে দোয়া চেয়ে অধিক মর্যাদাপূর্ণ বিষয় আর নেই। তিরমিজি শরীফের হাদিস। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের তার কাছে সাহায্য প্রার্থনা করতে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন, তাকে বার্ধক্য দান করেছিলেন, ছেলে সন্তান। তবে সন্তান লাভের আমল কেমন হতে হবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সে কথাও উল্লেখ করেন। তারপর আমি তার দোয়া কবুল করেছিলাম, তাকে দান করেছিলাম ইয়াহইয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবের যোগ্য করেছিলাম। তারা সৎকর্ম ঝাঁপিয়ে পড়ত, তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত। সূরা আম্বিয়ার আয়াত নম্বর 90। আপনি যখন ঘুমাতে যাবেন তার পূর্বে প্রথমে 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। দোয়াটি হলো, রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, যার অর্থ হলো, হে আমার পালনকর্তা, আমাকে একা রেখো না, তুমি তো উত্তম ওয়ারিস দানের অধিকারী। সূরা আম্বিয়ার আয়াত নম্বর 89। তারপর আবার 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন এবং মনে মনে স্মরণ রাখবেন যে, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাকে একজন নেককার পুত্র সন্তান দান করেন। ইনশাআল্লাহ বিনয়ের সাথে এই আমলটি যদি আপনি কিছুদিন করেন, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলের উপর যদি খুশি হয়ে যান, তাহলে অবশ্যই আপনাকে পুত্র সন্তান দান করবেন। এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি এবং দয়ায় অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় অনেক ভালো আছি। সন্তানের জন্য আল্লাহর কাছে তার প্রার্থনা ছিল অবিরত। তিনি হলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যিনি বার্ধক্য উপনীত হওয়ার পরেও মহান আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন একজন নেক সন্তান। কি দোয়া করেছিলেন তিনি? সন্তান লাভের কার্যকারী আমল বা সাথে এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব যে আমলটি ঘুমানোর পূর্বে 7 বার পাঠ করলে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পুত্র সন্তান দান করবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহর কাছে দোয়া চেয়ে অধিক মর্যাদাপূর্ণ বিষয়
আর নেই। তিরমিজি শরীফের হাদিস। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের তার কাছে সাহায্য প্রার্থনা করতে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন, তাকে বার্ধক্য দান করেছিলেন, ছেলের সন্তান। তবে সন্তান লাভের আমল কেমন হতে হবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সে কথাও উল্লেখ করেন। তারপর আমি তার দোয়া কবুল করেছিলাম, তাকে দান করেছিলাম ইয়াহইয়া, এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবের যোগ্য করেছিলাম। তারা সৎকর্ম ঝাঁপিয়ে পড়ত, তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত। সূরা আম্বিয়ার আয়াত নম্বর 90। আপনি যখন ঘুমাতে যাবেন তার পূর্বে প্রথমে 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। দোয়াটি হলো, রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, যার অর্থ হলো, হে আমার পালনকর্তা, আমাকে একা রেখো না, তুমি তো উত্তম ওয়ারিস দানের অধিকারী। সূরা আম্বিয়ার আয়াত নম্বর 89। তারপর আবার 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন এবং মনে মনে স্মরণ রাখবেন যে, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাকে একজন নেককার পুত্র সন্তান দান করেন। ইনশাআল্লাহ বিনয়ের সাথে এই আমলটি যদি আপনি কিছুদিন করেন, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলের উপর যদি খুশি হয়ে যান, তাহলে অবশ্যই আপনাকে পুত্র সন্তান দান করবেন। এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ।